ভয়কে জয় করতে পারলেই নাকি জীবনে আসে সফলতা। কিন্তু যদি সেই ভয়কে আমরা জয় করতে না পারি, তখন তখন কি আমাদের অবস্থা এই কাশীনাথের মতোই হবে? নমস্কার, চ্যানেল অলৌকিকের আজকের নিবেদন অর্কদীপ মুখার্জির লেখা একটি ভৌতিক কাহিনী, কাশীনাথের ভয়। গল্প পাঠে আমি অলোক। বর্ধমান থেকে ঘণ্টাখানেক বাঁকুড়ামুখী গেলেই ডান দিকে একটা রাস্তা পড়ে। সেই রাস্তা বরাবর সোজা চলে গেলে পড়ে দামোদর নদ। সেই নদের ওপরেই দেখা যায় বিরাট বড় একটা চড়া, আর সেই চড়ার আশেপাশেই গজিয়ে উঠেছে অনেকগুলো ছোট বড় গ্রাম। এই গ্রামগুলোর কোনো মানুষ মারা গেলে তারা এই চরের ওপরেই শবদাহ করতে আসে। গ্রামের শ্মশান দিনের বেলা গেলেও গাটা কেমন ছমছম করে ওঠে। শ্মশানটা পার করে কিছু দূর এগোলে একটা বড় ফাঁকা জায়গা আছে। গ্রামের লোকজন এখানে মৃত পশু ফেলে যায় দিনের বেলায়, তাই এখানে ঘুরে বেড়াতে দেখা যায় অনেকগুলো শকুনকে। তারা ওই মৃত পশু ছিঁড়ে ছিঁড়ে খায়। আর রাত হলেই ঘুরে বেড়ায় শেয়াল কুকুর। শুধু যে মৃত পশু খেতেই আসে তারা তা নয়, কোনো কারণে মানুষের দেহ সম্পূর্ণ দাহ করা না গেলে গ্রামের লোক এই সব দেহগুলোর আধপোড়া অংশ মাটির তলায় পুঁতে রেখে যায়। শেয়াল কুকুর সেগুলো রাত্রিবেলায় মাটি থেকে তুলে খায়। সেজন্যই এখানে ওখানে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় মানুষের মাথার খুলি, হাড়। এবার আসা যাক আসল কথায়। এই গ্রামগুলোরই একটা গ্রামে থাকতো দামাল, দুরন্ত এবং অসম্ভব এক সাহসী ছেলে, নাম কাশীনাথ। সেই 8 বছর বয়সেই গাছ থেকে পড়ে হাত ভেঙেছিল কাশী। 18 বছর বয়সেও তার দুরন্তপনা একটুকুও কমেনি। নৌকো চালানো, ঘুড়ি ওড়ানো, এসবে তার জুড়ি মেলা ভার। আর এসব কাজে তার সঙ্গী তার প্রিয় বন্ধু স্বপন। স্বপনের বাবা পেশায় জেলে। তিনি বেশিরভাগ দিনই রাত্রে নদীতে মাছ ধরতে বেরোন। এই সুযোগেই দুই বন্ধু বেরিয়ে পড়ত মাছ ধরতে। কাশীনাথের বাবা বহুদিন আগেই মারা গেছে, কাজেই তাকে বাধা দেওয়ার কেউ নেই। তার মা ছোট বোনকে নিয়ে পাশের ঘরে ঘুমান। এই সুযোগেই কাশীনাথ বেরিয়ে পড়ত মাছ ধরতে। আজ স্বপন কিন্তু মাছ ধরতে যেতে চাইছিল না, কারণ দুদিন আগেই ওদের গ্রামের হারাধুন্দুলুই নামে একজন অপঘাতে মরেছে। তারপর গ্রামের লোকজন বলছিল কপোয়া নাকি দোষও পেয়েছে। তাই স্বপন আজ খুব অনীহা করছিল, কিন্তু কাশী এক প্রকার ওকে জোর করে নিয়ে চলল। আরে চল না, কিচ্ছু হবে না। ধীরে ধীরে দুই বন্ধু শ্মশানটা পার করে এবার এসে দাঁড়ালো বড় অশ্বত্থ গাছটার নিচে। এখানে চড়াটার একটা ঢালু অংশ আছে। লোকজনকে দাহ করার পর গ্রামবাসীরা এই ঢালু অংশ দিয়েই নিচে নেবে অস্থি বিসর্জন করে। ওরা ঢালু অংশটা ধরে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। একটা পরিষ্কার জায়গা দেখে দুই বন্ধু মাছ ধরতে বসে পড়ল। অন্ধকারে টর্চ জ্বালিয়ে ছিপ ফেললে মাছ সেই আলোর আকর্ষণে এসে টোপ খায়। সেই মতোই তারা রাত্রে এসেছে। কিছুক্ষণ বসে থেকে দু একটা ছোট ছোট মাছ তারা পেয়ে গেল, কিন্তু যার জন্য ওরা এসেছে সেই বড় মাছ ওরা পেল না। এরই মধ্যে স্বপনের পেটটা আবার মোচড় দিয়ে উঠল। পেটটা বড় মোচড়াচ্ছে রে ভাই, আমি একটু মাঠ ছেড়ে আসি একা বুঝলি। থাকতে ভয় পায় না কাশীনাথ, তাই স্বপনকে মাথা নেড়ে যেতে সম্মতি জানালো সে। স্বপন চলে গেলে কাশী মাছ ধরায় মন দিল। একা একা সে অনেক দিন মাছ ধরেছে, কিন্তু আজ তার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। বারবার পিছন ফিরে দেখতে লাগলো স্বপন আসছে কিনা। দূর, কি করছে স্বপন, মনে মনে বলল কাশীনাথ। কিন্তু এর মধ্যেই কাশির চটক নড়ল, কারণ বড় মাছ টোপ গিলেছে। এক হাতে টর্চটাকে ধরে বহু কষ্টে
মাছটাকে পাড়ের কাছে একটু তুলেছে, কিন্তু সেই মুহূর্তেই টর্চের অল্প আলোয় ও যা দেখল, একটা শ্যাওলা মাখা হাত ছিপ থেকে ওর মাছটা নিয়ে আবার জলে ডুবে গেল। চমকে উঠল কাশি। সে ঠিক দেখলো তো, নাকি মাছটাই ছিপ থেকে ছেড়ে গেল? ঠিক এই সময়ে একটা পেঁচা ওর মাথার ওপর ওই অশ্বত্থ গাছটায় বসে ডেকে উঠল। আবারও চমকে উঠল কাশীনাথ। এবার দূর থেকে ও স্বপনের টর্চের আলো দেখতে পেল। খুব জোরে ছুটে আসছে স্বপন। হাঁপাতে হাঁপাতে এসে ও কাশিকে বলল, এ কাশি, একটা জিনিস দেখে যা তাড়াতাড়ি। দুই বন্ধু বাঁধের চড়াটা ধরে একটু এগিয়ে গেল আর দেখল একটা বড় ন্যাড়া বাবলা গাছ, আর তার উপর বসে সারা গায়ে শ্যাওলা জড়ানো একজন, হাতে একটা বড় মাছ। সে ওই মাছটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আরে, ওই শ্যাওলা মাখা হাতটাই কাশির মাছটা নিয়ে গিয়েছিল না? রাগ হলো কাশির। সে ভয় না পেয়েই হঠাৎ চিৎকার করে উঠল, এই কে রে? কিন্তু টর্চের আলো গাছের ওপর বসা ওই লোকটার ওপর পড়তেই চমকে উঠল ওরা দুজন। ভয়ে ফ্যাকাশে হয়ে উঠল ওদের মুখ। জিভ এত অসাড় হয়ে গেল যে একে অপরকে কিছু বলতেও পারল না। গাছ থেকে এবার খ্যাক খ্যাক করে ওদের দিকে তাকিয়ে যে হাসলো, সে আর কেউ নয়, দুদিন আগেই ওদের গ্রামের অপঘাতে মরে যাওয়া সেই হারাধন দলুই। আর দেরি করলো না, পড়িমড়ি করে দুই বন্ধু দৌড়াতে লাগলো বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকেই কাশি ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। ঘুম তো আসবেই না, তার ওপর অত জোরে দৌড়ে আসার জন্য সারা শরীর দিয়ে ঘাম ঝরছিল। তাই ও মাথার কাছের একটা জালনা খুলে দিয়ে খাটে এসে শুয়ে পড়ল। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ওর এসেই গেছিল প্রায়, কিন্তু তখনই ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে জানান দিল মাথার পেছনের জালনার কাছে কিছু যেন একটা রয়েছে। চোখ মেলে তাকালো ও জালনার দিকে। মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় ভরে গেছে সব। সেই আলোতে ও স্পষ্ট দেখতে পেল জালনার ঘড়ার ধরে দাঁড়িয়ে রয়েছে হারাধন দলুই। চিৎকার করে কাউকে ডাকবে ভাবলো, কিন্তু গলা থেকে এক ফোঁটাও স্বর বেরোলো না কাশির। শুধু জালনার দিকে আরেকবারও তাকালো, আর হারাধনের ওই চোখ দেখে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল কাশীনাথ। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কাশি দৌড়ালো স্বপনদের বাড়ি। স্বপনকে গিয়ে ও সব কথা বলল, কাল রাত্রে ও কি দেখেছে। আর এও স্বপনকে জিজ্ঞেস করলো যে ও কিছু দেখেছে কিনা। এই কথা শুনে স্বপন ওরে ওকে কাশি, বলল, নগেন মোড়ে ভূত হয়েছে। সে এখন শ্মশানে আছে। সে এখানে আসবে কি করে? তুই কাল রাতে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস। স্বপন হয়তো ঠিকই বলছে। এই কথা ভেবে ব্যাপারটা এড়িয়ে গেল কাশীনাথ। দিনটা কোনোভাবে কেটে গেল। কিন্তু সেদিন রাত্রে ঘুমের মধ্যেও কাশীনাথ শুনতে পেল কে যেন ওকে ডাকছে, কাশীনাথ, এই কাশীনাথ। চমকে উঠল। শুয়ে শুয়েই জানলার দিকে ঘাড় ফেরালো কাশীনাথ। আর এই একই দৃশ্য ওর চোখের সামনে দেখতে পেল কাশী। জানলার গড়ার ধরে এক দৃষ্টে ওর দিকে চেয়ে রয়েছে হারাধন। ভয় পেয়ে এবার চিৎকার করে উঠল কাশীনাথ। ওর মা পাশের ঘর থেকে আওয়াজ শুনে ছুটে এলো। কি হলো রে তোর? চিৎকার করলি কেন? কোনো কথা বলতে পারল না কাশী, শুধু পেছনের বাঁশ বাগানটার দিকে আঙ্গুল তুলে দেখাল। ভয় পেয়েছিলি বুঝি স্বপ্ন দেখে? বলেই কাশীর মা জানলাটা বন্ধ করে দিয়ে চলে গেল।
সারা রাত আর ঘুমোতে পারল না কাশীনাথ। দেখতে দেখতে দুরন্ত দামাল কাশি কেমন যেন কুঁকড়ে যেতে লাগলো। প্রতি রাতে ওই একই ভয় ওকে আরো জাঁকিয়ে ধরতে লাগলো। ও আর বাড়ি থেকে বেশি বেরোতেও চায় না। স্বপন ওকে অনেক বলল, কাশি চল না মাছ ধরতে যাই, রাতে না হয় দিনেই যাব। স্বপনের কোনো কথাই আর কানে ঢোকে না কাশির। শুধু মিনমিনে স্বরে স্বপনকেও বলতে লাগলো, মাছ ধরতে যাবি? কিন্তু মাছ ধরলেই তো হারাধন নিয়ে নেবে। ওই দেখ, ওই দেখতে পেয়েছিস জানলার গাড়ো ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখ, ওই দেখ দাঁড়িয়ে রয়েছে হারাধন।